আরে আমার কি ভাগ্য, আমি ডাইনোসরের বংশধর দেখতে পেয়েছি। সো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আবারও তোমাদের জন্য একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো বিষয়টা হচ্ছে, আজ থেকে প্রায় 5 মাস আগে আমি একটা কালীনারায়ণপুর র‍্যাপ সং রোস্ট করেছিলাম। আর এতদিন পর আমাদের সেই ছাপড়ি র্যাপার সাগর এতদিন পরে সেই রোস্টের রিপ্লাই ভিডিও বানিয়েছে। তা বলছি, কন্টেন্টের অভাব চলছে নাকি সাগরদা, যে এতদিন পর তোমাকে নিয়ে যারা রোস্ট করেছিল তাদের এক এক করে রিপ্লাই করছো? আসল বিষয়টা ধরে ফেলেছি। তো যাই হোক, এতদিন পর যখন আমাদের সাগরদা আমার রোস্টের রিপ্লাই ভিডিও বানিয়েছে, তো আমাকেও তো একটু কিছু বলতেই হয়, তাই না? চলো আর বেশি ভাট না বকে দেখে আসি আমাদের এই সাগরদার রিপ্লাই ভিডিও। চলো ভাই, এবারে আমরা কালীনারায়ণপুরের র‍্যাপ সংটা শুনে আসি। কি বন্ধুরা, এর মুখটা দেখে চিনতে পারছো না কেউ? আরে চিনবে বা কি করে, একে তো কেউ চেনেও না। আরে রে, আমাকে চেনে না তো কি হয়েছে, তোমাকে তো বেশ চেনে। হ্যাঁ, এখন ছাপড়ির র‍্যাপার হিসেবে সেটা আলাদা বিষয়। দাঁড়াও, আমি চিনে দিচ্ছি। এর নাম হলো সুস্মিতা। আরে আগে নামটা তো বলতে শেখো ভালো করে, তারপর না হয় রিপ্লাই ভিডিও বানিও। এ আমার কালীনারায়ণপুর র‍্যাপ সঙ্গে রোস্ট ভিডিও বানিয়েছে। তো কি মোটিভেশন ভিডিও বানাতাম নাকি? আর প্রথম কথা হলো, ওটাকে কোনো দিক দিয়ে র‍্যাপ সং তো বলেই না ভাই, ছাপড়ি সং বলে তাও বেটার লাগবে শুনতে। তো আমি সেই রোস্টটাকে আবার টোস্ট বানিয়ে দেবো। তা সে ঠিক আছে, বুঝলাম। তাই বলে এই ছাপড়ি লুকে আসাটা কি জরুরি ছিল? তাও আবার গলায় নান চাকু ঝুলিয়ে। বলি, এটার কি কোনো লজিক আছে? জানি না। শুরুতেই হেগে দিলি, কি আর বলবো। কেন রে, তুই কি হাগিস না? হাগা হলো একটা আর্ট, যেটা মনে হচ্ছে তোর হচ্ছে না। সকালে হাগলে মন ভালো থাকে, দুপুরে হাগলে শরীর ভালো থাকে, আর রাতে হাগলে সবই ভালো থাকে। আরে এতবার হাগাকে হাগা থরি না বলে। এখন তুই যদি দিনে এতবার হেগে থাকিস, তাহলে দেখ হয়তো পেট খারাপ হয়েছে, নয়তো অম্বল হয়েছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই। তোর মনে হচ্ছে হাগা কষা হচ্ছে, সেজন্য ভিডিওর মাঝখানে এরকম কিছু এক্সপ্রেশন দিচ্ছিস। আরে এই মালটা কি করে জানতে পারলো? আর এতই যখন হাগার শখ রাখিস, তো বাথরুমে গিয়ে হাগ না, সোশ্যাল মিডিয়ায় হাগছিস কেন? এখন সোশ্যাল মিডিয়াতে এসে হাগবি আর রোস্ট করব না, এটা তো হয় না। না বুঝতে হবে তো বিষয়টা। না মানে এটা কি ধরনের র‍্যাপ ভাই? বাজারের দোকানে পার্থদার হোটেল। আমি বললাম বাজারের মাঝখানে পাত্রদার হোটেল, তুই তো ঠিক করে লিরিক্সটা বলতে পারলি না। হ্যাঁ ভাই, ঠিক আছে, মানছি লিরিক্সটা ভুল বলেছিলাম, কিন্তু এখন তুই বল, লিরিক্স যদি এইরকম ছাপড়ি লেভেলের হয়, তাহলে ভুল হবেই না বা কেন? বাজারের মাঝখানে পাত্রদার হোটেল, ওখানে খুব ভালো ভাত পাওয়া যায়। প্রথমেই তোকে বলে দিচ্ছি, কাউকে কোনো জিনিস নিয়ে জাজ করতে গেলে প্রথমে তার ব্যাপারে ভালো করে জানতে হয়, তারপর কিছু বলতে হয়। ওয়েট, এখন একটা ছাপড়ির র‍্যাপ সং রোস্ট করার জন্য তোকে ব্যক্তিগতভাবে জেনে আসতে হতো নাকি? আরে তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমি তোর বানানো একটা ছাপড়ির র‍্যাপ সং রোস্ট করেছিলাম। হ্যাঁ, এখানে এটা বলতে পারিস যে সেই লিরিক্সটা ভালোভাবে জেনে সঠিকটা বলা উচিত ছিল, নাকি পার্সোনালি তোকে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমে তার ব্যাপারে ভালো করে জানতে হয়। আইসে বড়। এখন যদি আমি তোর ব্যাপারে না জেনে উল্টো পাল্টা ঝেড়ে দিই, তাহলে তুই তো কেঁদে দিবি। কেন? আমি তোর র‍্যাপ নিয়ে রোস্ট করেছিলাম বলে কেঁদে দিয়েছিলি বুঝি? কি আরেকবার বলো। তুই কি কানে কালা না? এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। সমঝা, তুই তো একটা নিব্বি, সেজন্য তোর তো ভালো লাগবেই। ও, তাহলে মেনে নিচ্ছিস তো যে তোর র‍্যাপ সংগুলো শুধুমাত্র নিব্বিদেরই ভালো লাগবে? কিন্তু আমার তো মনে হয় তাদেরও ভালো লাগবে না। আর যদিও বা আমি কোনো নিব্বি নই, তবুও তোর কথা অনুযায়ী ধরে নিলাম যে আমি নিব্বি। তাহলে এবার ভাব যে তুই কি লেভেলের র‍্যাপ সং বানাস, যে একজন নিব্বি তোকে রোস্ট করে দিচ্ছে। প্রেম করার জন্য শেষে স্টেশন আর ব্রিজে। আমি তো স্টেশন বলেছি, তুইও বললি স্টেশন। তুই তো নিজেই রোস্ট হয়ে গেলি, তাহলে রোস্টটা করছিস কি করে তুই? ওটা স্টেশন, যেটা আমাকে অনেক লোকে বুঝিয়েছে, কমেন্টে বলে লিখেছে। আই নো, ওটা স্টেশন নাকি স্টেশন। আর দাদার খুশিটা তো দেখো। আমি তো স্টেশন বলেছি, তুইও বললি স্টেশন। মানে দাদা এটা ভেবেই সেই লেভেলের খুশি হয়ে গেছে যে আমি ভুল করেছি, এও ভুল করেছে। এটা ভেবে দাদা তো বিশালই খুশি। এবারে আমি বলি, শোনো, ওটা স্টেশন নয় স্টেশন, সেটা আমিও জানি। আর নর্মালি অনেকেই কিন্তু স্টেশন বলেই থাকে, তাই আমি তোমার বলা ওই একটা শব্দকে নিয়ে তোমায় ছোট করতে চাইনি, যার কারণে ওই বিষয়টা আমি ইগনোর করে দিয়েছিলাম। বোঝাতে পারলাম তো নাকি? এদের চশমাগুলো তো দেখো একবার, পুরো সেই চশমা তো। হ্যাঁ, একটা চোখে কালো, একটা চোখে আবার লাল, মানে ফুল ছাপড়ি। তুই কি ভাবলি তুই আমাকে ছাপড়ি বলবি আর আমি রাগ করবো? আর
আরে না রে ভাই, আমি তো জানি ছাপড়িদেরকে কেউ ছাপড়ি বললে থোড়ি না তারা রাগ করবে। এখন যদি তারা ছাপড়ি বলাতে রাগ করে তাহলে ছাপড়ি হলো কি করে? এখন ছাপড়িকে ছাপড়ি বললে তো তার সেটা প্রশংসায় মনে হবে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আর আমি ছাপড়ি, আমি নিজেই বলি এখন ছাপড়ির দাম আছে, ভালো লোকের কোনো দাম নেই। তো আমি কখন বললাম যে তোর দাম নেই? অবশ্যই আছে। হ্যাঁ, তবে সেটা শুধুমাত্র ছাপড়িদের কাছেই, সেটা আলাদা বিষয়। ছাপড়ি ওয়ার্ডটা শুনলে অনেকে রাগ করে, আমি ভাই রাগ করি না। কেন? আমি জানি আমি কেমন। ছাপড়ি কি বলবো, আচ্ছা না, আমার মনটা ভালো নেই গো। কেন রে? এইটুকুনি শুনে তোর মনটা খারাপ হয়ে গেল? আচ্ছা, তোর মন খারাপ করে কোনো লাভ নেই। তুই কালিনারায়ণপুর চলে আয়, কালিনারায়ণপুর হয়ে ব্রিজটা পার হয়ে এপারে চলে আয় হালালপুরে। হালালপুরে এসে ওখানে একটা শ্মশান আছে, ওই শ্মশানে চলে যা, মন ভালো হয়ে যাবে। মন ভালো না থাকলে শ্মশানে যেতে হবে? এ কেমন জায়গা রে বাবা? তুই শ্মশানকে এ কেমন জায়গা বলছিস? লাস্টে তো তোকে ওখানেই যেতে হবে, মানে সবাইকেই যেতে হবে। শ্মশানটা হলো তোর থেকেও পবিত্র একটা জায়গা, সেটা নিয়ে নাক খিচানোর কোনো ব্যাপার নেই। আরে ভাই, তুই বুঝতে ভুল করছিস। আমি শ্মশানকে এ কেমন জায়গা বলিনি। এখানে তুই যেই জায়গাটার ডিটেলস দিচ্ছিস, আমি সেই জায়গাটাকে এ কেমন জায়গা বলেছিলাম, নাকি শ্মশানকে। কারণ মন ভালো করার জন্য সেই জায়গার শ্মশানে যাওয়া বিষয়টা আমার একটু কেমন মনে হয়েছিল আর কি। আর নাকি শ্মশানকে অপবিত্র বলেছি। আর তাছাড়া জায়গা পবিত্র হওয়ার থেকে মন পবিত্র হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ओह यार यार ये कितनी औसम है यार। ভাই, এটা র‍্যাপ সং নাকি টনি কাকারের সং যে একই কথা বারবার বলেই যাই? এটা র‍্যাপ সং না, এটা র‍্যাপ সং। সংটা না, সং। এটা আগে ভালো করে লিরিক্স তুই শিখে আয়, আমাকে কেন বলতে এসছিস? আরে ভাই, আমি যা লিরিক্স জানি না, এই পশ্চিমবঙ্গে কোনো র্যাপার এই লিরিক্স জানে না। ওহ জিও, আসলে ঠিকই বলেছিস। তুই যা লিরিক্স জানিস আর কেউই জানে না হয়তো, আর সেটা ছাপড়ি লিরিক্সের দিক দিয়ে। যাও আবার একটু পড়াশোনা করে এসো তো, তাহলে যদি নেক্সট টাইম আর একটু ভালো র‍্যাপ সং বানাতে পারো। মানে মোটিভেটও করে দিলাম কিন্তু। তোর মোটিভেট আমার লাগবে না, আমি একটা কথা বলছি সেটা মান, তোর কাজে দেবে। তোর নামটা আমি দেখলাম সুস্মিতা, তুই ট্রেনে গিয়ে রিলস বানা, ভাইরাল হয়ে যাবি। আরে হ্যাঁ ভাই, ছাপড়িদের মাথায় ওই ছাপড়ি ভাবনা চিন্তাগুলোই আসে। गजब बेइज्जती है। ওই দেখো বানরের মতো কিরকম লাফাচ্ছে, দেখেছো? আরে বানর তোটাও ডান্স করতে পারে। হ্যাঁ, আর তোরা শুধু লাফাতে পারিস তোর কথা অনুযায়ী। আরেকটা কথা, বানর তো তোর থেকেও বেশি সুন্দর। তাই নাকি? দেখ, ফেস নিয়ে আমি কথা খুব কমই বলি, তবে তুই যখন বললি আর কি, তো সেই দিক দিয়ে দেখতে গেলে তোর মুখটা কিন্তু ঠিক বানরের পোদের মতো। खत्म बाय बाय टाटा गुड बाय गया। শুনে নে ব্যাপারটা, শুনে নে। বানর থেকেই মানুষ হয়েছে, তাহলে বানরকেও কেন ছোট বানাচ্ছিস? আরে একে কে বোঝাবে ভাই? আরে বানরের লাফানোটা তাদের ট্যালেন্ট হয়, আর সেটাকে ছোট করা বলে না, বুঝছিস? আইসে বড় রোস্টকে টোস্ট বানাতে, নিজেই তো আবার রোস্ট হয়ে গেলি। কেন রে, তুই কি ডাইনোসরের প্রজাতি? তাহলে তো তোর বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। আরে আমার কি ভাগ্য, আমি ডাইনোসরের বংশধর দেখতে পেয়েছি। আসলে আমি যদি ডাইনোসরের প্রজাতিও হতাম তাও আমি খুশি হতাম এটা ভেবে যে অন্তত ছাপড়ি প্রজাতির তো নই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে যাতে ভিডিওটা শেয়ার করে দিও। কি বললি তুই এটা? আরে তুই এভাবে স্পিডে বলতে পারিস না সেটা বল না, মুখ ভাসাচ্ছিস কেন? যাই হোক, এরকম কিছু লোক আছে যারা নিজের কাজের কোনো ঠিক নেই, অন্যেরা কি করছে তার মধ্যে গিয়ে নাক গলিয়ে বেড়াবে। তো যাই হোক, এটাকে নাক গলানো বলে না, এটাকে রোস্টিং বলে, আর এটাও একটা কন্টেন্ট, বুঝছো? তারা যখন নাক গলায়, আমারও তো নাক আছে, আমাকে তো একটু নাড়াচাড়াও তো করতে হবে। হ্যাঁ, তো তুমি নাড়াচাড়া করো না, কে বারণ করেছে তোমায়? তুমিও নাক নাড়াচাড়া করো, আমিও রোস্ট করি। बात तो सही है। তো যাই হোক, একে নিয়ে আর কথা বলছি না, এর থেকে বেশি বললে নয়তো এই আবার কান্না শুরু করে দেবে। बड़ा हरामी हो बेटा। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও, কিন্তু আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। আর হ্যাঁ, সাগর ভাইয়া কিছু বলবে নাকি? তো যাই হোক, ওর ইচ্ছে হয়েছে ওর রিপ্লাই ভিডিও বানিয়ে, আর আমার ইচ্ছে হলো আমি আবার রোস্ট করে দিলাম। বেশ কন্টেন্ট হিসেবে সবকিছু বলেছি, আর নাকি আমি পার্সোনালি একে হেট করি বা কিছু, এরকমটা একদমই নাই। তো সাগর দা, দেখা হচ্ছে আবার কখনো। তো চলো, আজকে আর কিছু বলছি না, অলরেডি বলে দিয়েছে আমাদের দাদা, আবার ভিডিওতে দেখিয়ে দিয়েছে। তো যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাগরদার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই।